আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, বাংলাদেশের বাসিন্দারা, আমার সিনিয়র সিটিজেন্স এবং জুনিয়র সিটিজেন্সরা। আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলছি যে ইন্ডিয়া আমাদের উন্নতি সহ্য করতে পারে না। আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলবো, সেটাও তারা চায় না। 71 সালে যে স্বাধীনতায় তারা আমাদেরকে সহায়তা করেছিল, সেটা কেন করেছিল সেটা 71 সালের 17ই ডিসেম্বর থেকেই বোঝা যাচ্ছে, এবং এর সাক্ষী আমাদের সিটিজেনরা, নাগরিকরা। বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া সবসময় লেগে আছে। ইন্ডিয়া চাচ্ছে যে অখণ্ড একটা ভারত হোক, যেমন ব্রিটিশ আমলে ছিল, তথা 14ই আগস্ট এবং 15ই আগস্টের আগে যে ব্রিটিশ ইন্ডিয়া ছিল সেইটাই তারা চাচ্ছে। সুতরাং আমাদের দেশেরও এক শ্রেণীর লোক আছে যারা ইন্ডিয়ার সাথে মিশে যেতে চায়, অর্থাৎ অখণ্ড ভারত হইতে চায়। কিন্তু অখণ্ড ভারত হইলে আমাদের একটি লাভ আছে, সেটি হচ্ছে আমরা একটি বৃহৎ দেশের নাগরিক হব। আমাদের অর্থাৎ ভারতের যে পারমাণবিক শক্তি আছে, সেই শক্তিতে আমরা বলীয়ান হব। কিন্তু দেখুন, এদেশের তারা বাসিন্দারা আছে, অর্থাৎ পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা তথা বাংলাদেশ, এর পাবলিকরা এখনও বুঝে উঠতে পারছে না। বুঝে উঠলেও কিছুই করতে পারবে না। কারণ হচ্ছে এদেশের মানুষ ঐক্যমত না, এদেশের মানুষ বিভিন্ন মতে বিভক্ত। তাই আমি সবার কাছে আহ্বান জানাবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। ইসরায়েল একটি ছোট রাষ্ট্র, সে যদি টিকে থাকতে পারে তাহলে আমরা কেন পারবো না? এখন বলতে পারেন ইসরায়েলের শক্তি হচ্ছে ইউএসএ। আমরা চীনকে যদি আমাদের বন্ধু রাষ্ট্র হিসাবে গ্রহণ করি, পাকিস্তানকে যদি বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করি, নেপালকে যদি আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে গ্রহণ করি, যুক্তরাষ্ট্রকে যদি বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করি, তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চয়ই বজায় থাকবে। ইন্ডিয়া শত চেষ্টা করেও আমাদের দেশ দখল করতে পারবে না। নেপাল কতটুকু একটা দেশ, তারা দেখেন মাথা উঁচু করে আছে। ইন্ডিয়াকে তারা ড্যাম কেয়ার করে, অর্থাৎ তারা স্বাধীন। তাদের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। আমরা বাংলাদেশিরা যদি স্বাধীনতার জন্য অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করি, তাহলে ইন্ডিয়ার ওই মিসাইল, ওই ট্যাঙ্ক, ওই যুদ্ধ বিমান কিছুই করতে পারবে না। হ্যাঁ, করতে পারবে, সেটি হচ্ছে আমাদের ডিস্টার্ব করতে পারবে, কিন্তু আলটিমেটলি কিছুই করতে পারবে না। তাই আসুন, আমরা ভারতমুখী না, আমরা ঢাকামুখী হই। আমরা দিল্লির তাবেদারি করতে পারবো না, কারণ দিল্লি সবসময় চাইবে আমাদেরকে দাবিয়ে রাখতে, যেটা বঙ্গবন্ধু বলেছিলেন, তোমরা আমাদের দাবাইয়ে রাখতে পারবে না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, সুতরাং আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি এবং তার ঐতিহাসিক ভাষণগুলো আমাদের মনে আছে। সুতরাং আসুন, সব দল, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি এবং অন্যান্য যে সমস্ত ছোটোখাটো দল আছে, সবাই মিলে বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করে। আসসালামু আলাইকুম।